আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ পরদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই রমজান মাসে আমরা কি স্যালাইন ইনজেকশন লাগাইতে পারবো কি পারবো না? আমরা যারা রোজাদার, রোজা অবস্থায় বেমার হওয়া এটা স্বাভাবিক, হইতেই পারে। তো এখন এই রোজা অবস্থায় আমরা যদি ইনজেকশন অথবা স্যালাইন ব্যবহার করি, এটা কি মুফসিদে সোম হবে? এর দ্বারা কি রোজা ভঙ্গ হবে কি হবে না? আমার রোজাটা সম্পূর্ণ হবে কি হবে না? তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আজকে সম্পূর্ণটা দলিলের সহিত আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝে আসবে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনারা দলিলের সহিত জানতে পারবেন যে আমি কোনো বাজে কথা বলি নাই অথবা বেদলিল কথা বলি নাই। তো সর্বপ্রথম দেখো, রমজান মাসে হলো রোজা রাখা। আমার আসসাম এর অর্থ হলো আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই নিয়াতান মিন সুবহিল ফাজরি ইলা মাগরিব। এর অর্থ হলো যে রোজা হলো, আমরা যে রোজা বলি বা সোম বলি, এর অর্থ হলো ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই নিয়াতান, খাওয়া পান করা এবং বিবির সাথে হামবিস্তরি সহবাস করার থেকে নিয়তের সহিত, yani রোজার নিয়তের সহিত এগুলো কাম থেকে বিরত থাকা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে রাত্রি পর্যন্ত। এখন দেখো এটি খাওয়া পান করা। তো মেন সমস্যা হলো আমরা যে খাবো সেটা মুখ দিয়ে খাবো, নতুবা নাকের ভিতরে দিয়ে হয়তো ভিতরে চলে যেতে পারে, বা কানের ভিতরে দিয়ে হয়তো ভিতরে চলে যেতে পারে, অথবা কোনোটা জিনিসের দ্বারা যদি আমরা ছিদ্র করি, ওই ছিদ্র দ্বারা আমরা যদি কোনো খাবার পেটের ভিতরে দেই তাহলে আমাদের রোজা নষ্ট হবে, ভঙ্গ হবে। এখন আমরা যে ইনজেকশন লাগাই অথবা কোনো বেমার হওয়ার কারণে যেটা আমরা স্যালাইন বলি, স্যালাইন লাগাইলাম। তো এখন ইনজেকশন অথবা স্যালাইনের দ্বারা এটা কি রোজাটা ভঙ্গ হবে? তো আমি সর্বপ্রথম আপনাকে বলে দেই যে না, আপনি রোজা অবস্থায় স্যালাইন অথবা ইনজেকশন দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, রোজা নষ্ট হবে না। এখন দলিল সমূহ আপনারা অল্প দেখবেন, গোড় থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ কি কি কারণে আমাদের ইনজেকশন অথবা স্যালাইন লাগানোর পরেও রোজাটা ভঙ্গ হবে না, এই কারণগুলো আমি আপনাদেরকে বলে দেবো। দেখো, ফতোয়া হিন্দিয়া বাবু মা ইউজিবুল কাজা দুনের কাফারা একটা অধ্যায় কান করিয়েছেন, সেখানে এই মশলাটা উল্লেখ করিয়েছেন। ওয়াফিদ দাওয়াইল জাইফাতি ওয়াল আমাতি আকসুল মাশাইখি আলা আন্না আল ইবরাতা লিল উসুল ইলা আল জাওফি ওয়াদ দিমাগি লা লিকাউনিহি রাতাবান আও ইয়াবিসান। এখানে এই ইবারতের মধ্যে বললেন যে ফিদ দাওয়াইল জাইফাতি ওয়াল আমাতি, পেটের মধ্যে যদি কোনো ঘা হয়, ছিদ্র হয় ইত্যাদি, অথবা মাথার মধ্যে যদি কোনো ঘা হয়, ছিদ্র হয় ইত্যাদি, চোট লেগেছে, তো সেখানে যে দাওয়া আপনি ব্যবহার করবেন, তো এখানে এর দ্বারা কি রোজা নষ্ট হবে কি হবে না? এমন চোট লেগেছে, ভিতরের পর্যন্ত পৌঁছেছে, অথবা পেটের মধ্যে গুলি লেগেছে বা তীর লেগেছে ইত্যাদি, যেটা ছিদ্র করে পেটের ভিতরে চলে গিয়েছে। তো এখানে উসুল বলছেন আকসারুল মাশাইখ আলা আন্নাল ইবরাতা লিল উসুল ইলাল জাওফি ওয়াদ দিমাগ। মেন কানুন হলো যে জৌফ, পেট অথবা দিমাগের মধ্যে জিনিস কি পৌঁছেছে নাকি পৌঁছে নাই। আপনি যে দাওয়াটা দিয়েছেন সেটা কি পেটের ভিতরে চলে গিয়েছে অথবা দিমাগের ভিতরে চলে গিয়েছে কি যায়নি, এটা হলো মেন নিয়ম। এখন যদি সে পেটের ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে, অথবা দিমাগের ভিতরে চলে গিয়েছে তাহলে রোজা ভঙ্গ হবে, নতুবা নয়। চাহে জিনিস
আপনি খুশকি জিনিস দেন, শুকনো জিনিস দেন, অথবা ভিজা জিনিস দেন, ভিজা জিনিস, কাঁচা জিনিস দেন, সেটা পানীয় হতে পারে, পাউডারও হইতে পারে, বা কোনো মলম ইত্যাদিও হইতে পারে। এটা দ্বিতীয় নম্বরে দেখো, তো 1 নম্বরে উসুল হলো কি, যাতে আমার পেটের ভিতরে না যায়, আমার যেটা পেট বলি আমরা, খাদ্য যেখানে যে জমা হয় সেখানে যেন কোনো জিনিস না পৌঁছে। দ্বিতীয় নম্বরে দেখো, ওমা ইয়াদখুলু মিন মাসামিন বাদানি মিনাদ দুহনি লা ইফতিরু। এখানে একটি মশলা বয়ান করছেন যে যাহা কিছু এই শরীরের যেটা মাসাম আছে, যেমন আমার রোম, শরীরে চুলি আছে, রোম বলি আমরা, এখানে যদি এই মাসামগুলো দিয়ে যদি ভিতরে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না, এক কথায়। তাহলে যে সমস্ত মাসাম আছে, ছিদ্র আছে, যেমন রোমের ছিদ্র আছে বা ইত্যাদি আছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে মাসামগুলো আছে, শরীরের রোমের গোড়াগুলো আছে, এইগুলো জিনিস দিয়ে যদি কোনো জিনিস ভিতরে প্রবেশ করে, যেমন তেল আমরা দিই, তেল লাগাই শরীরের মধ্যে, এই তেলটা যদি আমার রোমের গোড় দিয়ে ভিতরে চলে যায় তাহলে এর দ্বারা রোজা নষ্ট হবে না। এখন দেখো আরেকটি, এটাও হিন্দির মধ্যে আছে, ওই বাবের মধ্যে আছে, শারহুল মাজমার হাওয়ালা দিয়ে হিন্দিয়া রহমতুল্লাহ আলাই সাহেবী হিন্দিয়া ফতোয়া আলমগীর সাহেব তিনি উল্লেখিত করছেন। এবং ফতোয়া স্বামীর মধ্যে দেখো কি বলেছেন, যে একজন ব্যক্তি যদি সুরমা লাগায় অথবা তেল লাগায়, মাথার মধ্যে লাগালো অথবা চোখের মধ্যে তেল লাগালো বা সুরমা লাগালো ইত্যাদি, অথবা আমরা যে ভিক্স লাগাই, এই ভিক্সের যেটা আসার ঘ্রাণ বলি আমরা, বা তেলের আসার অথবা ঘ্রাণ বা সুগন্ধ, বা সুরমা লাগাইছি এর যেটা আসার ঘ্রাণ থাকে, যদি আমার হলকের ভিতরে আমরা মাহসুস করি, যে বীজটা হলকের ভিতরে আমরা মাহসুস করতে পারি, গলার ভিতরে মাহসুস করতে পারি, বলছেন এর দ্বারা রোজা নষ্ট হবে না। কারণ এখানে বলছেন লি আন্নাল মওজুদা ফি হালাকিহি আসারুন দাখিলুন মিন মাসামিল্লাতি ওয়া খালালুল বাদান। এখন বলছেন কারণ এই যে হলকের ভিতরে, গলার ভিতরে যে আপনি একটা আসর মাহসুস করছেন, যেটা আপনি ঘ্রাণ মাহসুস করছেন, চাই ভিক্সের হোক বা আপনার সুরমারে হোক বা কোনো তেলের হোক ইত্যাদি, তো যে ঘ্রাণটা আপনি ভিতরে মাহসুস করছেন গলার ভিতরে, কবানে সে এমন একটা এটা আসর, এটা এমন ঘ্রাণ বা এমন আসর, সেটা মাসামে দিয়া ভিতরে প্রবেশ করেছে। কোন একটা মাসাম, যেটা আমার রোমের এই যে চুলিগুলো আছে, এই রোমগুলোর যে গোড় আছে, গোড় বা ইত্যাদি কোন একটা যেটা শরীর আমার ঘামটাকে বাইর করে অথবা নেয়, তো এগুলো জিনিস দিয়ে ভিতরে গিয়েছে। তো বলছেন এগুলো জিনিস দিয়ে ভিতরে গেলে সে রোজাটা ভঙ্গ হবে না। এখন বলছো ইন্নামাল মুফতির ওয়াল মুফতির ইন্নামা হুয়া দাখিলু মিনাল মানাফিস। ইফতার করনে ওয়ালা রোজা ভেঙে দেওয়া, রোজাকে যে নষ্ট করবেন, ইফতার করনে ওয়ালা অর্থাৎ রোজাকে যে ভঙ্গ করে দিবে, নষ্ট করে দিবে, সেটা হুয়া দাখিল মিনাল মানাফিস, সেটা ওই দাখিল যেটা মানাফিস দিয়ে দাখিল হবে, ইয়ানি ছিদ্র দ্বারা, যেমন আমার গলা আছে, মুখ দ্বারা দাখিল হয়েছে, অথবা নাকের দ্বারা দাখিল হয়েছে, অথবা কোনোটা জিনিস আমরা ছিদ্র করে ওর ভিতরে আমরা যদি প্রবেশ করে দিই, এটা হবে মানফাস। এখন এই দেখো এখানে আরেকটা ইমাম আল্লামা শামী রহমতুল্লাহ আলাই আরো একটি মশলা বয়ান করছেন। এই পূর্বের মশলাটা আল্লাহ শামী রহমতুল্লাহ বয়ান করছেন বাবু মা ইউফসিদু সোম ওয়া মা লা ইউফসিদু, এই বাবের মধ্যে বয়ান করিয়েছেন। আর একটা বিশেষ মশলা ইনি আলোচনা করছেন। দেখো যদি কোনো মানুষ, আমাদের মধ্যে কোনো বিভিন্ন প্রকারের মানুষ থাকে, কোনো মানুষ হয়তো পেশাবে বসছেন অথবা পায়খানা বসছেন, সে নিজে যেটা লজ্জা স্থান আছে সেটা দিয়ে খেলা শুরু করলো রোজা অবস্থায়, সেখানে যে লজ্জা স্থান যে আমাদের লিঙ্গ আছে বা সরঙ্গ আছে, সেখানে পুরুষ লিঙ্গে সে কি করলো, পানি দেওয়ার চেষ্টা করলো, পানি ভিতরে প্রবেশ করার চেষ্টা করলো।
এখন যদি সে পানিতে যদি তার কথা ভিতরে চলে যায়, তো বলছেন এর দ্বারা কি রোজা ভঙ্গ হবে কি হবে না? তো এখানে দেখো এটা বলছে ওয়াল ইখতিলাফ মাবনিয়ুন আলা আন্নাহু হাল বাইনাল মাসানাতি ওয়াল জাওফি মানফাজুন। এখন দেখতে হবে, বলছেন যে আমরা দেখতে হবে যেহেতু আপনি শরমগার দ্বারা লজ্জাস্থানের দ্বারা যদি আপনি পেশাব পুরুষের লজ্জাস্থান দ্বারা যদি পানিকেও প্রবেশ করাতে চায়, সে পানিটা যদি ভিতরে চলে যায় বেশি থেকে বেশি মাসানা চলে যাবে। এখন দেখতে হবে যে মাসানা আপনার আছে, মাসানা আর যে আমরা পেট বলি যেখানে খাদ্য জমা হয়, তার মধ্যে কোনো সুরাগ আছে নাকি, কোনো ছিদ্র আছে নাকি যে ওখান থেকে ওখানে চলে যাবে? তো যদি ছিদ্র থাকে তাহলে আপনার রোজা নষ্ট হবে, আর যদি ছিদ্র থাকে না তাহলে রোজা নষ্ট হবে না। কিন্তু ডাক্তার যারা বলেন যে আমার যে মাসানা আছে, মাসানা আর পেট যে আছে এখানে কোনো ছিদ্র নাই, যদি না থাকে তাহলে আপনার রোজা নষ্ট হবে না। তাহলে এখন আপনারা বুঝতে পারলেন যে ইনজেকশন যে আমরা জায়গাটায় দেই এগুলো আমার মাসাম বলা হবে, এটা মানফাস বলা হবে না। এর দ্বারা যে ইনজেকশনের দ্বারা আমরা ওষুধটা দিচ্ছি সেটা আমাদের শরীরের মধ্যে থাকে, রগের মধ্যে থাকে অথবা মাংসের মধ্যে থাকে, কিন্তু এই মাংসটা এই যে আমরা স্যালাইন অথবা ইনজেকশন ব্যবহার করলাম সেটা পেটের মধ্যে যে আমরা মানফাস দিয়ে প্রবেশ করাচ্ছি এটা না। মানফাস অর্থাৎ ছিদ্র, হাল্ক যেমন ছিদ্র একটা আছে, নাকের মধ্যে ছিদ্র আছে, বা কানের মধ্যে ছিদ্র যেমন আছে, অথবা যদি আমার পেটের মধ্যে কেউ এরপরে এইরকম করে ছিদ্র রাখে যে সেই ছিদ্র দ্বারা যদি দেওয়া বা ইনজেকশন প্রবেশ করে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা যে শরীরে দিচ্ছি, আমরা আমার শরীরে দিচ্ছি, হাতে দিচ্ছি, পায়ে দিচ্ছি, আমার পিছনে রানে দিচ্ছি ইত্যাদি, এই জায়গাগুলো যে আমরা ইনজেকশন অথবা স্যালাইন ব্যবহার করছি এগুলো আমার মেয়েদার মধ্যে যাচ্ছে না, আমার এগুলো শরীরের মধ্যে প্রবেশ করছে, মাংসের মধ্যে, রগের মধ্যে, এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। কারণ আপনারা উসুল দেখলেন যে উসুল যে মেন উসুল হলো যাতে আমাদের পেটের ভিতরে না যায়, সেটা কিভাবে কোন ছিদ্র দ্বারা মানফাজ শব্দ ব্যবহার করছেন যেদিকে আদাতান দেওয়া হয়, যেমন হালক আছে, নাক আছে ইত্যাদি। আর যদি আপনি ইনজেকশন দ্বারা শরীরে কোনো দাওয়া প্রবেশ করান তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। তো আপনি চারটি আপনাদের সম্মুখে দলিল পেশ করা হলো, মনে হয় আপনাদের শক সন্দেহ দূর হয়েছে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিন্তে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। সে যদি কোনো ভুল ধারণা থাকে সে তার ভুলটা সংশোধন করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।